নমস্কার বন্ধুরা, পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলো আজকে দুর্দান্ত একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন বাজে সকাল 7টা, এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে আমার বৌদি বাজার যাচ্ছে, দাদার সঙ্গে রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তা তুমি কিছু বলে দাও আমার বন্ধুদের উদ্দেশ্যে। শুভ সকাল বন্ধুরা, শুভ রথযাত্রা। ছোট্ট একটা ব্লগ নিয়ে আসছি, আপনারা সবাই দেখতে থাকুন। আচ্ছা চলো চলো বন্ধুরা, আমার মা এখন রান্না করছে। কি রান্না করছে তোমাদেরকে দেখায়। এই যে চিংড়ি মাছ কিনেছে, আর এর সঙ্গে কটা গুলে মাছ ছিল। দুটো মাছই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। দেখো চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। আদা রসুন ছাড়িয়ে নিয়েছে, এটাকে শিলে বাটা হবে। আর চিংড়ি মাছের সঙ্গে রান্নার জন্য কাঁঠাল দানা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আলু ছোট্ট ছোট্ট কিউব করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর এই যে গুলে মাছ বলছিলাম, এই যে গুলে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। তার ভাত তো হয়েই গেছে, এইটা রান্না হবে। চলো তোমাদেরকে দেখালাম। দেখতেই পাচ্ছ বৃষ্টিতে মাটির বাড়ি, মেঝে তো জলে স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে গেছে। এই যে তোমরা দেখে কে কী ভাবছো জানি না, মাটিতে জল পড়লেই ওরকম হয়ে যাচ্ছে, পুরো ভিজে গেছে। আর আমার দাদা বৌদি বাজার গেল, মা এখন রান্নাটা করে নেবে। চলো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কাঁঠাল দানা আর আলু দিয়ে আমার মাছ চিংড়ি পুরো রেডি হয়ে গেছে। আর এই যে এখানে আমাকে ভাত দিয়ে দিয়েছে, কাঁচা পেঁয়াজ দিয়েছে কেটে। আর এই যে আমি আমড়ার আচার বানিয়ে রেখেছি, এই আচার নিয়ে নেবো একটু। চান টান করে চলে এসেছি, আমার ভীষণ খিদে পেয়েছে। চলো খেয়ে নেই তবে। এখন বাজে সকাল 10:30। তোমাদেরকে তো বলেছিলাম আজকে আমার বোনজির জন্মদিন। এই যে এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছে পায়েসের জন্য। আর এখানে এই যে গোবিন্দভোগ চাল আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। আর মানে পায়েস হবে, আলুর দম হবে, আর ফ্রাইড রাইস হবে। তার জন্য এই যে এই পায়েসের জন্য কাজু কিশমিশ আছে, ঘি আছে। আর এখানে হচ্ছে কি আলুর দমের জন্য এই যে জিরে, চাল মগজ আর কাজু নিয়ে নিয়েছে। আর এখানে এই যে ফ্রাইড রাইসের জন্য আর আলুর দমের জন্য সমস্ত সবজি নিয়েছে। এগুলো কেটে ধুয়ে রেডি করে নিক, পুরোটা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা চলো, আজকে আলুর দমটা বানানোর আমার দায়িত্ব দিয়েছে আমার বোনজির জন্মদিন। তা দেখা যাক আলুর দমটা করছি কেমন হয়। তা আলুর দম করার জন্য আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে কড়া বসিয়ে আগে থেকে সর্ষের তেল দিয়ে দিয়েছি। চলো তেলের মধ্যে আমি এবারে আলুগুলোকে দিয়ে দেবো ভাজার জন্য। দিয়ে দেবো নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ সামান্য পরিমাণে। চলো আলুগুলোকে আগে ভেজে নিই। তো আলুটাকে এই যে দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। আর তেল আলু ভেজে তুলেছি, সেই কড়াই তেল আছে। চলো আলুর দমের জন্য আমি ফোড়ন দিয়ে দেবো। বন্ধুরা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এই গোটা জিরে। এই ফোড়নগুলো হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য চিনি সামান্য। এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। চলো এগুলোকে আগে কষিয়ে নিই। পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার জন্য একটু দিয়ে দিচ্ছি নুন সামান্য পরিমাণে। এই দুবার নুন দিলাম, তারপরে আলু ভাজায়ও নুন দিয়েছি, পেঁয়াজেও দিলাম, তারপর চেক করে দেবো বন্ধুরা। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। আমার হাতে প্রচুর ছাঁকা লেগেছে, কড়াই পুড়ে গেছে। চলো এটাকে আমি কষিয়ে নিই। সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
ব্যাস, এবার একটু জল দিয়ে দাও, মশলাগুলো যাতে না পুড়ে যায়। একটু জল দিয়ে দাও। ব্যাস, এবার মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই একটা পেস্ট বানিয়ে নিয়েছি আলুর দমের জন্য। এতে আছে কাজু, চালমগজ আর পোস্ত আর জিরে, গোটা জিরে একসঙ্গে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। এবার এই পেস্টটা দিয়ে দেবো যেটা বানিয়েছি। একদম গ্যাসটা লো ফ্লেমে দিতে হবে এই সময়, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তোমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলো বন্ধুরা। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমাদেরকে যেটা সবসময় বলে থাকি, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেখতে থাকো, আর যদি ভালো লাগে মিষ্টি একটা কমেন্ট করে দিও। আর কে কোথা দিয়ে দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কালারটা কি দুর্দান্ত এসেছে, আর হচ্ছে কি তেল ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার গ্রেভিটা ফুটলে ভেজে রাখা আলুটাকে দিয়ে দেবো, আর গরম মশলা বাটা দিয়ে নামিয়ে দেবো। দেখতে পাচ্ছ গ্রেভিটা খুব ভালো করে ফুটে গেছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি গ্রেভির মধ্যে। চলো এবার নামানোর আগে গরম মশলাটা দিয়ে নামাবো। তো আমার বৌদি মানে ও পায়েস আর ফ্রাইড রাইস বানিয়েছে, আর আমি আলুর দম। কেমন লাগলো পরে সবটা দেখাবো পুরোটাই। বন্ধুরা, এবারে আমি গোটা পোস্ত একটু উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভালো লাগার জন্য, আর দিয়ে দেবো এবার গরম মশলাটা। এই যে বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তাহলে আলুর দম পুরো রেডি হয়ে গেল দেখতে পেলে। একটু খুন্তি দিয়ে হালকা করে নাড়িয়ে দেবো, ব্যাস এবার নামিয়ে দেবো। দেখো সন্ধ্যেবেলায় আমাদের ঠাকুরের পুজো দেওয়া হয়েছে, প্রদীপটা নিভে গেছে। এই যে ফুল দিয়ে ঠাকুরকে কত সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছ। জগন্নাথ, সুভদ্রা, বলরাম আছে, তাই গৌর আছে, রাধা কৃষ্ণ আছে, আর মা লক্ষ্মীর ঘট আছে, আর এই যে উপরে তারা মা আছে। তো দেখলে চলো। তো এই যে আমাদের জন্মদিনের মেনু কি কি আছে আজকে তোমাদেরকে দেখিয়ে দেই। খুব সাধারণ এবং সিম্পলের মধ্যে করেছি, ছোট্ট খাট্টোর মধ্যে। এই যে ফ্রাইড রাইস, আর এই যে আলুর দম দেখতেই পাচ্ছ, আর এই যে পায়েস আর রসগোল্লা। আর কেকটা কাটবে যখন তখন দেখাবো। তো এই যে কেক কাটা হচ্ছে, ওকে তোমরা সবাই আশীর্বাদ করো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই।